দু-তিন বছর আগে ভেঙে গিয়েছে কাঠের সেতু। নৌকায় যাতায়াতে ছিল যথেষ্টই ঝুঁকি, তাই ক্ষণিকের সমস্যা মেটাতে নদী পারাপারের জন্য তৈরি হয়েছে মাটির রাস্তা। তবে প্রশ্নের মুখে প্রাকৃতিক সচেতনতা। সব মিলিয়ে দুর্ভোগ কাটছে না পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের চাষিবার এলাকায়। বছর তিনেক আগে বন্যায় ভেঙে গিয়েছে গ্রাম পঞ্চায়েতে তৈরি করা কাঠের সেতু। নদী পারাপারের একমাত্র ভরসা ছিল নৌকো। তবে বর্তমানে জলের স্তর কমেছে, তাই নদী পারাপারের জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে নদীর উপর মাটি ফেলে তৈরি করা হয়েছে রাস্তা। সেই রাস্তা দিয়েই চলে নিত্যদিনের যাতায়াত। উল্টি সব ভেঙে যাচ্ছে, পড়ে যাচ্ছে। ধরাও বন্যার সময় এলে পারাপার হয়নি, লোক দিয়ে পারাপার খুব ভয়ে উঠিনি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবানপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি এই নদী পেরিয়ে একদিকে যেমন পার্শ্ববর্তী হুগলি জেলার সংযোগ রয়েছে, তেমনি বাঁকুড়ায় যাতায়াত রয়েছে। অন্যদিকে চাষিবার, কৃষ্ণপুর, পারুলিয়া, ধরমপোতা সহ একাধিক গ্রামের মানুষ এই নদী পেরিয়ে গ্রাম পঞ্চায়েত দফতর থেকে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে যাতায়াত করে। সেখানে চাষিবার এলাকায় কেঠিয়া নদী পারাপারের জন্য মাটির রাস্তা তৈরি করে দিয়েছে খোদ প্রশাসন। নদীর গতিপথ পরিবর্তন হওয়ার আশঙ্কা থাকলেও গ্রাম পঞ্চায়েতের দাবি সাধারণ মানুষের কথা ভেবেই বাধ্য হয়ে এই রাস্তা তৈরি করা হয়েছে। এই সমস্যার জন্য আমরা ব্লক স্তরে, জেলা স্তরে এবং রাজ্য স্তরে জানিয়েছি। তিনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, দেখা যাক কী হয়। এই যে নদীর উপরে দিয়ে মাটির উপর রাস্তা করেছেন, এতে তো নদীর একটা গতিপথ পরিবর্তন হওয়ার আশঙ্কা থাকে। না না, আমরা কিন্তু সেরকমভাবে করি না। আমরা ওটা শুধু মানুষের যাতায়াতের জন্য একটু নিচু করেই করেছি, যাতে মানুষ পারাপার করতে পারে, এতে কোনো সমস্যা হবে না। এই মাটির রাস্তা বন্ধ হয়ে গেলে ঘুরপথে প্রায় 10 থেকে 15 কিলোমিটার পথের যাতায়াত, ফলে চরম ভোগান্তিতে পড়তে হবে গ্রামবাসীদের। নদী পারাপারের জন্য স্থায়ী সমাধান চাইছে গ্রামবাসীরা। তাদের দাবি কংক্রিটের সেতু তৈরি করে দিক প্রশাসন। আমাদের তো একটা ব্রিজ হলে আমাদের তো সুবিধে হবে। আমাদের মোটামুটি যখন বন্যা হয় প্রায় সময় এইটা দিকে ঘুরে যে সন্দীপুরে যেতে হয়, অনেকটা ঘুরতে হয়। বছরের পর বছর দুর্ভোগ। 2024 সালে কি মিলবে সমস্যার স্থায়ী সমাধান? সেদিকেই তাকিয়ে চন্দ্রকোনার চাষিবার এলাকা। চন্দ্রকোনা থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।